জ্বালানি তেলের দাম লিটারে 1 টাকা বাড়লেও এখন পর্যন্ত জনজীবনে তেমন একটা প্রভাব দেখা যায়নি। দূরপাল্লার এবং সিটি সার্ভিসের যানবাহনগুলোর ভাড়া অপরিবর্তিত আছে। তবে মোটরসাইকেল রাইডাররা বলছেন, ভাড়ার বিপরীতে তাদের আয় থেকে লাভের পরিমাণ কমবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। শিল্প কলকারখানা ছাড়াও সিএনজি ব্যবহার করে না এমন যানবাহনে প্রচুর জ্বালানি তেলের ব্যবহার হয়। শনিবার থেকে ডিজেলের দাম লিটারে 1 টাকা বাড়িয়ে 122 টাকা করায় ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলো পড়েছে বিপাকে। তেলের দামটা একটু কম হইলে অবশ্যই আমরা একটু চলে ফিরে আর কি সুবিধা হইতো আর কি। জ্বালানির তেলের অনেক দাম, এতে আমাদের রাইড শেয়ার করে পোষায় না। যে সরকারেই আসুক, এটা তো ওনারা যা করবে তাই হবে, কমলে ভালো আমাদের জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দূরপাল্লার এবং সিটি সার্ভিসের গাড়িগুলো চলে ডিজেলে। চালকরা বলছেন, ডিজেলের দাম বাড়লেও গাড়ি ভাড়া এখনো বাড়েনি। আমার তো আগের যে রেট আছে ওই রেটই চলতেছে, এখন ভাড়া তো বাড়ে নাই। সরকার যদি ভাড়া বাড়ায় তাহলে সেখানে আমরা কালেকশন করতে পারবো। ভাড়া তো বাড়ায় নাই, আমরা তো ভাড়া চাইতে পারি না বেশি। শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনের দাম আগের 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা এবং পেট্রোল প্রতি লিটার 121 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে করেছে 122 টাকা। অন্যদিকে অকটেন 125 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 126 টাকা। অর্থনীতিবিদরা বলছেন, দাম কমানোর সুযোগ থাকলেও শুধু মুনাফার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বোরো মৌসুমের আগে জ্বালানির দাম বাড়ালো কিনা খতিয়ে দেখা দরকার। যেখানে বিপিসির এই বাড়তি মূল্য নেবার দরকার নেই এবং বিপিসি অব্যাহতভাবে মুনাফা করছে, এবং এটাকে যদি বিআরসির নিয়ম অনুযায়ী যদি এটাকে নতুন করে গ্রহণ করা যায়, তাহলে মূল্যটি বাড়বে না, বরঞ্চ অনেক কমবে, এবং সেটা বরঞ্চ ভোক্তাকে অনেকাংশে উপকার করবে। উল্লেখ্য, গত বছরের মার্চে বিশ্ববাজারের সাথে মিলিয়ে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করতে গিয়ে জানুয়ারি মাসে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার 105 টাকা থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা করা হয়েছিল। বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়ায় 1 টাকা বাড়িয়ে দাম সমন্বয় করল সরকার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।